ইংরেজি বিষয় থেকে আপনারা যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যেতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। যেহেতু আপনি ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, গ্রামেটিক্যাল টার্ম থেকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। সেক্ষেত্রে পার্টিসিপল, জিরান্ড, পার্টস অফ স্পিচ সহ গুরুত্বপূর্ণ অংশ থেকে অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে। তো জিজ্ঞেস করতে পারে পার্টিসিপল কাকে বলে। তো আপনারা বলতে পারেন ভার্বালস বা নন ফাইনাইট ভার্বের যে রূপ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে থাকে তাকে বলে পার্টিসিপল। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে পার্টিসিপল কত প্রকার। তো আপনারা জানেন যে পার্টিসিপল 3 প্রকার। সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই 3টি পার্টিসিপলের যে কোনো একটা থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে, অথবা সরাসরি উদাহরণ চাইতে পারে যে পাস্ট পার্টিসিপলের একটি উদাহরণ বলেন, পারফেক্ট পার্টিসিপলের একটি উদাহরণ বলেন, অথবা প্রেজেন্ট পার্টিসিপলের একটি উদাহরণ বলেন, বা প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে বলেন, পারফেক্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে বলেন। এই বিষয়গুলো অবশ্যই আপনারা জেনে যাবেন, আর এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের নোটে সাজানো হয়েছে। এরপরের যে প্রশ্নটি আপনাকে জিজ্ঞেস করতে পারে তা হলো প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার সম্পর্কে বলেন। তখন আপনাকে প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহারগুলো বলতে হবে। ঠিক এভাবে আপনারা বলতে পারেন যে কন্টিনিউয়াস টেন্স গঠন করতে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়। একটা উদাহরণ থ্রো করবেন, যেমন হি ইজ ফিশিং ইন দ্য পন্ড। প্রেজেন্ট পার্টিসিপল আগে বসে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করে। উদাহরণ হিসেবে আপনারা বলতে পারেন যে আ বার্কিং ডগ সেলডম বাইটস। এরপরে আপনি আরেকটি ব্যবহার বলতে পারেন, একই সাবজেক্ট কর্তৃক সম্পাদিত দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয় সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ফিনিশিং দ্য ওয়ার্ক হি ক্যাম ব্যাক হোম। গ্রামার অংশ থেকে জিজ্ঞেস করার পর আপনাকে ইংলিশ লিটারেরি টার্ম অথবা ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। যেমন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ সিমিলি। তো যখন আপনাকে বলবে হোয়াট ইজ সিমিলি, এক্ষেত্রে আপনাকে বাংলায় উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না, আপনাকে ইংরেজিতেই উত্তর দিতে হবে। তো এর উত্তরে আপনারা বলতে পারেন সিমিলি ইজ আ ফিগার অফ আ স্পিচ হুইচ মেক্স আ ডিরেক্ট কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস। এই অংশটুকু আপনাদেরকে না বলেও চলবে, আপনারা জাস্ট ডেফিনেশনটা বলবেন, সিমিলি ইজ আ ফিগার অফ এ স্পিচ হুইচ মেক্স আ ডিরেক্ট কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস। আপনাকে জিজ্ঞেস করবে, কারণ জানেন যে সিমিলি জিজ্ঞেস করলে মেটাফোরটা জিজ্ঞেস করবে। বলতে পারে হোয়াট ইজ মেটাফোর। তখন আপনাকে ইংরেজিতেই এর উত্তরটা দিতে হবে। তখন আপনি বলতে পারেন আ মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ দ্যাট কম্পেয়ার্স বিটুইন টু ডিফারেন্ট অর ডিসিমিলার থিংস ইন অ্যান ইমপ্লিসিট ওয়ে ওয়ার ইনডিরেক্টলি। সিমিলি এবং মেটাফোর যদি আপনাকে জিজ্ঞেস করে, অবশ্যই এই দুটার ডিফারেন্সটা আপনাকে জিজ্ঞেস করবে। বলতে পারে যে সিমিলি এবং মেটাফোর এই দুটার মধ্যে পার্থক্য কী। তো আপনি সুন্দরভাবে এক্সাম্পল থ্রো করে এর পার্থক্যটা তুলে ধরতে পারেন। যেমন সিমিলিতে দ্য ওয়ার্ল্ডস লাইক এ স্টেজ, কিন্তু এই বাক্যটা মেটাফোরে হবে দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। এরপরে বলতে পারেন শি ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ অ্যান অ্যাঞ্জেল। এটা হচ্ছে সিমিলি, কিন্তু মেটাফোরে শি ইজ অ্যান অ্যাঞ্জেল। এছাড়াও আরেকটি এক্সাম্পল থ্রো করতে পারেন, যেমন ইউর আইস আর লাইক সানশাইন। এটা হচ্ছে সিমিলি, কিন্তু মেটাফোরে হবে ইউর আইস আর সানশাইন। এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ সনেট। যদি বলে সনেট কাকে বলে, তখন আপনি বাংলায় বলতে পারবেন, কিন্তু যদি বলে হোয়াট ইজ সনেট, সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতেই উত্তর দিতে হবে। তখন আপনারা বলতে পারেন সনেট ইজ আ লিরিক্স পোয়েম উইথ 14 ল্যাম্বিক পেন্টামিটার লাইন, ইজ লাইন কন্টেইনিং 5 feet and 10 syllables। এই যে আপনি রিপ্লাই দিলেন আ লিরিক্স পোয়েম উইথ 14 ল্যাম্বিক পেন্টামিটার লাইন, ইজ লাইন কন্টেইনিং 5 feet and 10 syllables, এই বাক্যগুলোর মধ্যে কিছু টার্ম রয়েছে, যেমন পেন্টামিটার অর্থাৎ মিটার। এখানে আপনাকে জিজ্ঞেস করতে পারে মিটার কাকে বলে, অথবা হোয়াট ইজ মিটার। এই যেখানে ফিট শব্দটি রয়েছে, এখান থেকে আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ফুট, অথবা ফুট কি। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জেনে যেতে হবে। আর এইরকম বিষয়গুলো ইংরেজি লিটারেচারের যে টার্মগুলো রয়েছে, এই টার্মগুলো সুন্দরভাবে আমাদের সাকসেস সাজেশনের ইংরেজি ভাইবা নোটে সাজানো হয়েছে। যে প্রশ্নগুলো আপনাকে ইংরেজিতে করবে তার উত্তরগুলো ইংরেজিতে সংযোজন করা রয়েছে, যেগুলো বাংলায় জিজ্ঞেস করবে সেগুলো বাংলাতে সংযোজন করা রয়েছে। বাংলা এবং ইংরেজি দুটোই রয়েছে। বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রেই বাংলা ইংরেজি দুটি সংযোজন করা রয়েছে। এখন পর্যন্ত অনেক ভাইবা প্রার্থী আমাদের কাছ থেকে ইংরেজি ভাইবা নোটটি সংগ্রহ করেছেন। এখনও যারা আমাদের সাকসেস সাজেশন সম্পর্কে জানেন না, দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার সাজেশনটি সংগ্রহ করুন। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে সাকসেস এডুকেশন সেন্টার থেকে
18তম শিক্ষক নিবন্ধনের জন্য দ্রুত সময়ে যাতে আপনারা ভাইবা প্রিপারেশন নিতে পারেন, এজন্য ভাইবা নোট আমরা সারা বাংলাদেশে দিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা পোস্ট করেছি এবং রিভিউ দিয়েছি, যে আপনারা এই রিভিউগুলো দেখে নিতে পারবেন। কমেন্ট সেকশনে আপনারা এই রিভিউগুলো দেখতে পারেন যে সারা বাংলাদেশে আমরা এই নোটগুলো পাঠাচ্ছি। আপনার কোন সাবজেক্ট এবং কোন জেলা থেকে আপনি ভাইবা দিবেন এতটুকু তথ্য আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে দিব 3টা নোটের একটা প্যাকেজ। আপনার বিষয়ভিত্তিক নোট থাকবে, জেলা সম্পর্কিত নোট থাকবে, সমসাময়িক সাধারণ জ্ঞান, অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টা সহ মুক্তিযুদ্ধ সম্পর্কিত জাতীয় 4 নেতা, মুজিবনগর সরকার সহ গুরুত্বপূর্ণ তথ্য, এছাড়া সমসাময়িক যে যুদ্ধ হচ্ছে সে সংক্রান্ত তথ্য সহ সাধারণ জ্ঞানের একটি অসাধারণ নোট আপনাদেরকে দেওয়া হবে। 3টা নোটের একটা প্যাকেজ, যা আপনার শিক্ষক নিবন্ধনে ভাইবা নিয়ে টেনশন একেবারেই দূর করবে। তো এই পোস্টগুলো আপনারা দেখবেন এবং আপনার সাবজেক্ট কোনটা সেটিও আপনি দেখতে পারবেন। সেই সাথে আপনারা কমেন্ট সেকশন চেক করে দেখবেন কেউ নিচ্ছে কিনা, এটা আপনারা চেক করে দেখবেন, ঠিক আছে? এতে আপনার মনের ভিতর সংশয়টা দূর হবে, ঠিক আছে? তো এই সাকসেস এডুকেশন সেন্টার এই পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। সেই সাথে আপনি কোন বিষয়ের উপর ভাইবা দিতে যাচ্ছেন সেই বিষয়ভিত্তিক নোট, সাধারণ জ্ঞানের নোট এবং আপনার জেলা সম্পর্কিত নোট পেতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবেন। প্রতিটি পোস্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে দ্রুত আপনার নোটটি সংগ্রহ করতে পারবেন। আমাদের নোটটি আপনারা দুইভাবেই নিতে পারবেন, পিডিএফ প্যাকেজ হিসেবেও নিতে পারবেন, যেটা আমরা ইমেইলে দিয়ে থাকি, আর একটি হচ্ছে প্রিন্ট কপি, যেটা আপনারা আপনার এলাকা থেকে নিতে পারবেন। সেই সাথে আপনাদের আরেকটি বিষয় দেখাতে চাই। দেখুন, আপনাদের বিষয়ভিত্তিক যে নোটগুলো সুন্দরভাবে আমরা এখানে সাজিয়ে রেখেছি। আপনি যদি বাংলার স্টুডেন্ট হয়ে থাকেন, বাংলার ভাইবা নোট, এরপরে ইংরেজি হলে ইংরেজির নোট, ঠিক আছে? দেখুন, যতগুলো সাবজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের নোট আমরা আপনাদেরকে দিতে পারবো। এছাড়াও আমরা যে সাধারণ জ্ঞানের নোটের কথা বলছি সেই সাধারণ জ্ঞানের নোটও আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে আপনার যে জেলা সম্পর্কিত নোট, দেখুন ঢাকা বিভাগের যতগুলো জেলা রয়েছে তার নোট আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, খুলনা বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন প্রত্যেকটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে। কাজেই আপনি যে বিষয় থেকে ভাইবা দেন না কেন দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভাইবা প্যাকেজটি সংগ্রহ করুন। সুন্দর একটি ভাইবা দিন। 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতি নিয়ে আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না, যদি আমাদের এই প্যাকেজটি আপনাদের কাছে থাকে।